নমস্কার বন্ধুরা, আমরা দুজনে কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ভেজ মোমো বানিয়ে দেখাবো। খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে, মোমো মেকার ছাড়াই। তো কিভাবে আমি বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই আমি বাদামটা ভেজে নেব। এখানে আমি দুটো চাটনি বানিয়ে দেখাবো। তো বাদামের চাটনি আর ধনেপাতার চাটনি। তো বাদামটা আমি ভেজে নিলাম। এরপর আমি গাজরটা গ্রেট করে নেব। 200 গ্রামের মতন একটা আমি গাজর নিয়েছি, গাজরটা গ্রেট করে নিয়েছি। এরপর আমি বাঁধাকপি নিয়েছি, আদাটা আগে গ্রেট করে নিচ্ছি। এরপর আমি বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিটা আছে 500 গ্রামের মতো। বাঁধাকপি আর গাজর, আদা একসাথে আমি গ্রেট করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে টুকরো করে রাখা কাঁচা লঙ্কা কুচি, রসুনের কুচি, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে একটু রেখে দেবো মিনিট 5 মতো, যাতে জলটা বেরিয়ে যায়। একটু ভালো করে মেখে নিচ্ছি। এরপর এখানে আমি ময়দা নিয়েছি 200 গ্রাম। অল্প করে দিয়ে দিলাম সাদা তেল ময়ানের জন্য। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে হাতে করে ঘষে ঘষে ময়ানটা দিয়ে দিচ্ছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর লেচিগুলো কেটে নিচ্ছি আমি। লেচিগুলো কেটে আমি রেডি করে নিলাম। এরপর আটা দিয়ে এবার বেলে নিচ্ছি। আটা বা ময়দা দিয়ে বেলে নিতে পারেন। খুব পাতলা বেলতে যাবেন না, আর খুব মোটাও বেলা চলবে না। তো আপনাদেরকে আমি সবকটা বেলে দেখাচ্ছি না, অল্প করে দেখাচ্ছি, কেননা ভিডিওটা বড় হয়ে যাবে। এরপর আমি এখানে গাজর, বাঁধাকপি যে একসাথে আমি গ্রেট করে আর নুন দিয়ে মেখে রেখেছিলাম, সেটা আমি জলটা চেপে চেপে বের করে নিচ্ছি। আর রেডি হয়ে গেছে পুরটা। এরপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে মেখে নিলাম। টেস্টটা ভালো হবে গোলমরিচের গুঁড়োটা দিলে। এরপর আমি মোমোর মধ্যে পুর ভরে মোমোটা রেডি করে দিচ্ছি। আপনারা বিভিন্ন ধরনের শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এইভাবে দিয়েছি। আমি অনেকগুলো ডিজাইনই করেছি, তার মধ্যে একটা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই দেখুন সবকটা রেডি করে দিয়েছি। জলটা আমি আগেই বসিয়ে রেখেছিলাম হাঁড়িটা, তো জলটা ফুটে গেছে। আর একটা আমি ঝাড়ি নিয়েছি, ঝাড়িটার মধ্যে অল্প করে সাদা তেল মাখিয়ে এর মধ্যে মোমোগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ওই মিনিট 5 মতন লাগে, সঙ্গে সঙ্গেই সেদ্ধ হয়ে যায়। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। কারণ ঝাড়িটা তো ছোট, ওই জন্য আমাকে অল্প অল্প করে ভাপাতে হচ্ছে, সেই জন্যই নামিয়ে নিলাম। আবার বাকিগুলো আমি তৈরি করে নেব। এরপর আমি এখানে বাদামের চাটনিটা করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম মিক্সিতে বাদাম, শুকনো লঙ্কা, টমেটো কুচানো, একটা টমেটো দিয়েছি বড় সাইজে, আদা কুচানো দিয়ে আমি চাটনিটা রেডি করে নিয়েছি। ঢেলে নিচ্ছি। এরপর আমি ধনেপাতার চাটনিটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম ধনেপাতা,
কাঁচা লঙ্কা গোটা 4, আর দিয়ে দিচ্ছি আদার টুকরো। পরিমাণ মতন আদার টুকরোটা দিতে হবে। দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আমার ধনেপাতার চাটনিটা একদম রেডি। এর সাথে দিয়ে দিচ্ছি নুন আর বিট নুন। এবার অল্প করে দিয়ে দেব লেবুর রস। এই লেবুটা কেটে নিয়েছি, হাফটা দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে একদম রেডি। ভালো করে গুলিয়ে নিলাম। এরপর আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল অল্প করে। একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন। এরপরে দিয়ে দেবো 2-4টা রসুন কুচানো ফোড়ন হিসাবে। এরপর ঢেলে দিচ্ছি বাদামের চাটনি। এই বাদামের চাটনিটা টেস্টটা খুব ভালো হবে, সেই জন্য আমি রসুনের ফোড়নটা দিয়েছি। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন মোমো আর বাদামের চাটনি, ধনেপাতার চাটনি। খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নুন, চিনি, বিট নুন পরিমাণ মতন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম রেডি বাদামের চাটনি। এবার ঢেলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, বাদামের চাটনির সাথে মোমো একদম রেডি। তার সাথে একটু টমেটো সস দিয়েছি, ধনেপাতার চাটনি। দেখুন কত সুন্দর হয়েছে আর খেতে অপূর্ব। আপনাদেরকে আর রেস্টুরেন্টে যেতে হবে না।